আসসালামু আলাইকুম। বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলীর 500 সাম্প্রতিক প্রশ্ন শিখব। ধৈর্য যদি থাকে তাহলে বসে পড়ুন এবং খাতা কলম সাথে রাখুন। যেগুলো একটু আনকমন মনে হবে এবং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ মনে হবে সেগুলো অবশ্যই খাতায় লিখে রাখবেন। কোন দেশের মধ্যস্থতায় থাইল্যান্ড এবং কম্বোডিয়া যুদ্ধবিরতিতে সম্মতি হয়? মালয়েশিয়া। দক্ষিণ এশিয়ার প্রথম ট্র্যাকলেস বৈদ্যুতিক ট্রাম চালু হয় কোন শহরে? লাহোর শহরে। রাশিয়া কবে ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়? 4 আগস্ট 2025 সালে। অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে যুক্তরাজ্যে কোন দেশের সাথে ওয়ান ইন ওয়ান আউট চুক্তি করে? ফ্রান্সের সাথে। ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে কোন দেশ ইসরায়েলের সঙ্গে অস্ত্র আমদানি, রপ্তানি ও পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করে? স্লোভেনিয়া। 9 সেপ্টেম্বর 2025 জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আনালেনা ভায়েরবোক। শক্তিশালী অপারমাণবিক বোমা গাজাপ কোন দেশের তৈরি? এটি তুরস্কের তৈরি। 1 জানুয়ারি 2026 কোন দেশ ইউরোপীয় ইউনিয়নের 21তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করবে? বুলগেরিয়া। বিশ্বের প্রথম মানব আকৃতির রোবট গেম কোথায় অনুষ্ঠিত হয়? চীনে। ইউক্রেনের সুরক্ষায় কলিশন অব দ্য উইলিং গঠন করা হয় কবে? 2 মার্চ 2025 সালে। বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস পালিত হয় 28 জুলাই। হোয়াইট হাউসে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 8 আগস্ট 2025 সালে। 21 আগস্ট 2025 ভারত মহাসাগরের উত্তরাংশে এবং ওমান সাগরে ইরানের নৌবাহিনীর করা সর্বশেষ সামরিক মহড়ার নাম হচ্ছে ইকতেদার 1404। গ্লোবাল টাইগার ফোরামের 2025 সালের তথ্য অনুযায়ী বিশ্বে বন্য বাঘের সংখ্যা হচ্ছে 5574টি। 2 আগস্ট 2025 অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের যৌথ সামরিক মহড়ার নাম হচ্ছে টাইগার শার্ক। প্রথমবারের মতো একটি হিউম্যানয়েড রোবটকে পিএইচডি প্রোগ্রামে ভর্তি করে কোন দেশ? চীন। কোন দেশ 2030 সালের মধ্যে চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপন করবে? যুক্তরাষ্ট্র। কোন দেশ বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ঝুলন্ত সেতু নির্মাণ করছে? ইতালি। ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূতের নাম হচ্ছে সার্জিও গরকে। সাম্প্রতিক সময়ে যারা বিভিন্ন পরীক্ষা দিচ্ছেন তারা স্বপ্নের স্কুলের ওয়েবসাইটে ঢুকে পিডিএফ সাজেশন অংশে সাম্প্রতিক পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন। আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার বর্তমান সদস্য হচ্ছে 103টি। 2025 সালে কোন দেশ WIPO ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের 194তম সদস্যপদ লাভ করে? মাইক্রোনেশিয়া। বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থার বর্তমান সদস্য হচ্ছে 194টি সদস্য রাষ্ট্র। 2027 সালে নারী বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? ব্রাজিলে অনুষ্ঠিত হবে। উয়েফা উইমেন্স ইউরো 2025-এর 14তম আসরের চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। এটি তাদের দ্বিতীয়বারের মতো শিরোপা। হুইচ টিম ওন 2025 কোপা আমেরিকা ফেমিনিনা? ব্রাজিল। হুইচ কান্ট্রি উইল হোস্ট ফিফা উইমেন্স ওয়ার্ল্ড কাপ 2027? ব্রাজিলেই হবে নারীদের 2027 সালের ফিফা। প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটের ম্যাচ পরিচালনায় আম্পায়ারিং প্যানেলে যুক্ত হন সাথিরা জাকির জেসি। ইউনেস্কোর নেতৃত্বে 28 থেকে 29 আগস্ট 2025 ওয়ার্ল্ড সামিট অন টিচার্স কোন দেশে অনুষ্ঠিত হয়? চিলিতে অনুষ্ঠিত হয়। সাংহাই সহযোগিতা সংস্থার রাষ্ট্রপ্রধানদের 25তম শীর্ষ সম্মেলন হয় তিয়ানজিন, চীনে। সাংহাই সহযোগিতা সংস্থার রাষ্ট্রপ্রধানদের 25তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর 2025 সালে। 2025 সালে কোন দেশ AIIBর 103তম সদস্যপদ লাভ করে? মৌরিতানিয়া। সম্প্রতি বিশ্বের প্রথম এইডস টিকা তৈরি করেছে রাশিয়া। জাতিসংঘের পরবর্তী সাধারণ পরিষদের অধিবেশন শুরু হবে কবে? এটি নিউ ইয়র্কে শুরু হবে 9 সেপ্টেম্বর 2025, অর্থাৎ 2025 সালের 9 সেপ্টেম্বর শুরু হয়েছে। কারেকশন সার্ভিস অ্যাক্ট 2025 অনুযায়ী বাংলাদেশ জেলের নতুন নাম হচ্ছে কারেকশন সার্ভিস বাংলাদেশ। রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টা কতটি প্রস্তাব উল্লেখ করেছেন? 7টি প্রস্তাব উল্লেখ করেছেন। এ ধরনের প্রশ্ন কিন্তু যে কোনো সময় আসতে পারে।
সম্প্রতি প্রথমবারের মতো দেশের 3 অঞ্চলকে পানি সংকটাপন্ন ঘোষণা করা হয়েছে, আর জেলাগুলো হলো রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ। সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন দেশের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে? সিরিয়া থেকে। সম্প্রতি 102 বছর বয়সে ফুজি পর্বত জয় করে বিশ্ব রেকর্ড অর্জনকারী ব্যক্তির নাম হচ্ছে কোকিচি, এবং তার পুরো নাম হচ্ছে কোকিচি আকুজাওয়ার, যিনি জাপানি। নারী ওয়ানডে বিশ্বকাপ 2025 কোথায় অনুষ্ঠিত হবে? ভারতে অনুষ্ঠিত হবে 30 সেপ্টেম্বর থেকে 2রা নভেম্বর। মানব উন্নয়ন সূচক 2025-এর তথ্য মতে সর্বনিম্ন দেশ হচ্ছে সিয়েরা-লিওন, প্রথম হচ্ছে আইসল্যান্ড। পরিবেশ বান্ধব সবুজ কারখানা বা গ্রিন ফ্যাক্টরি হিসেবে বাংলাদেশের মোট লিড সনদ প্রাপ্ত কারখানার সংখ্যা হচ্ছে 261টি। সম্প্রতি ফ্ল্যামিঙ্গো নামে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় ইউক্রেন। সম্প্রতি ইকতেদার 1404 নামক সামরিক মহড়া চালিয়েছে ইরান। সম্প্রতি হাইকোর্ট ঐতিহাসিক দলিল হিসেবে ঘোষণা করার নির্দেশ দিয়েছে জুলাই-আগস্ট গণহত্যার জাতিসংঘের প্রতিবেদনকে। কোন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত হয়েছেন? শরীফুল এম খান। 2025 সালে টি-20 এশিয়া কাপ কোথায় অনুষ্ঠিত হচ্ছে? এটা বর্তমানে চলছে সংযুক্ত আরব আমিরাত। 9 সেপ্টেম্বর 2025 সালে বাংলাদেশ কিন্তু সুপার 4-এ আছে এবং সুপার 4-এর প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 4 উইকেটে পরাজিত করেছে। কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় 25 আগস্ট 2025। হয়েছে এই জিনিসগুলো সাম্প্রতিক প্রশ্নের ক্ষেত্রে আসলে প্রযোজ্য না, শুধু ডেটগুলো মনে রাখলেই হলো। সব ডেটও মনে রাখার দরকার নাই, যেগুলো অতি গুরুত্বপূর্ণ সেগুলোই মনে রাখবেন, মেমোরির ওপরে খুব বেশি প্রেশার দিবেন না। সম্প্রতি চালুকৃত বৈদেশিক কর্মসংস্থানের নতুন সরকারি অনলাইন প্ল্যাটফর্ম হচ্ছে ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম, ওইপি। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনে 4 মিলিয়ন ইউরো সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। স্যানকশনিং রাশিয়া অ্যাক্ট 2025 বা স্যানকশনিং রাশিয়া আইন 2025 এটি কি? রাশিয়ার তেল এবং গ্যাস আমদানি অব্যাহত রাখা দেশদের উপর যুক্তরাষ্ট্রের 500% শুল্ক কর নীতি। গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোনো পরীক্ষায় আসতে পারে। সাফ অনূর্ধ্ব 17 নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে বাংলাদেশ কোন দলের বিপক্ষে জয়ী হয়? ভুটানের বিপক্ষে 3-1 গোলে জয়ী হয়। সম্প্রতি কোন দেশ বাংলাদেশি কর্মীদের জন্য প্রথমবারের মতো মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছে? মালয়েশিয়ান সরকার। বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে পুরুষদের আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করবেন সাথীরা জাকির জেসি। সম্প্রতি বাংলাদেশি রোগীদের জন্য চীনের চালু করা ভিসা সুবিধার নাম হচ্ছে গ্রিন চ্যানেল। বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল রেটিং 2024-এ স্থান পেয়েছে কতটি প্রতিষ্ঠান? স্থান পেয়েছে 10টি ব্যাংক এবং 2টি আর্থিক প্রতিষ্ঠান। শীর্ষ অবস্থানে রয়েছে সিটি ব্যাংক। সম্প্রতি তিস্তার উপর নির্মিত সেতুর নাম হচ্ছে মাওলানা ভাসানী সেতু। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর রাজস্ব আহরণ চলতি অর্থ বছরে অর্থাৎ 2025-26-এর প্রথম মাস জুলাইয়ে প্রবৃদ্ধি অর্জন করেছে 24.33%। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খসড়া ভোট কেন্দ্রিক তালিকা প্রকাশ করবে 10 সেপ্টেম্বর। ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান বর্তমানে প্রথম, বিশ্বে দ্বিতীয়। যে হারে মশা বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে মশা দিবস পরীক্ষায় আসতেই পারে। এটি 20 আগস্ট পালিত হয়। এবছরের প্রতিপাদ্য হলো একটি ন্যায়সঙ্গত বিশ্বের জন্য ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াই ত্বরান্বিত করা। ইংল্যান্ডের পেশাদার ফুটবলার অ্যাসোসিয়েশনের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সালাহ। শহীদ সুলাইমানি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে ইরান। আন্তর্জাতিক মানের ভোট করতে সম্প্রতি নির্বাচন কমিশনকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। দক্ষিণ কোরিয়ার বুসান শহরে অনুষ্ঠিত বিশ্ব স্বীকৃত চলচ্চিত্র উৎসব বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল একটি নতুন আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার প্রবর্তন করা হয়েছে, যার নাম হচ্ছে জুলাই মেমোরিয়াল প্রাইজ।
সম্প্রতি জেলনস্কির সঙ্গে সরাসরি বৈঠকে রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশগুলো হচ্ছে মিশর এবং কাতার। এই ধরনের প্রশ্নই কিন্তু বেশিরভাগ আসে। বাংলাদেশে প্রথম নারী আম্পায়ার হিসেবে বিশ্বকাপে আম্পায়ারিং করে যাচ্ছেন কে? মোটামুটি এটা মুখস্থ হয়ে গেছে। সাতিরা জাকির জেসি। বাংলাদেশের প্রথম নারী শিক্ষা সচিবের নাম রেহানা পারভিন। বাংলাদেশের প্রথম নারী শিক্ষা সচিবের নাম রেহানা পারভিন। সম্প্রতি কোন সংস্থা ইসরায়েলের বিরুদ্ধে গাজায় ইচ্ছাকৃতভাবে অনাহার নীতির অভিযোগ তুলেছে? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তিস্তা মহাপরিকল্পনার পুরো নাম হচ্ছে কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন অফ তিস্তা রিভার প্রজেক্ট। সম্প্রতি সরকারের কোন উপজেলাকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করেছে? সাভার। ঢাকার সাভারকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করা হয়েছে। সম্প্রতি আলোচিত হালাল কূটনীতি কোন দুইটি দেশের সাথে সংশ্লিষ্ট? হালাল কূটনীতি বাংলাদেশ এবং মালয়েশিয়ার সাথে সম্পৃক্ত। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সম্মানসূচক এমবিই উপাধিতে ভূষিত হয়েছেন শাহিন আনাম। সম্প্রতি সরকার কোন দেশ থেকে বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে? যুক্তরাষ্ট্র থেকে। সাফ অনূর্ধ্ব 17 নারী চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? ভুটানের থিম্পুতে আগস্ট মাসের 20 থেকে 31 আগস্ট। দেশের প্রথম সরকারি ভ্যাকসিন প্ল্যান্ট নির্মাণ হবে মুন্সিগঞ্জের সিরাজদিখানে। সম্প্রতি অনুষ্ঠিত বিডিঅ্যাপস ইনোভেশন সামিট এ চ্যাম্পিয়ন হয়েছে ডাক্তার চাষি। গ্লোবাল লিভএবিলিটি ইন্ডেক্স 2025-এর তথ্যমতে বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান 171তম। প্রথম হচ্ছে ডেনমার্কের কোপেনহেগেন। ফোর্বসের তালিকা অনুযায়ী বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা হচ্ছে কুয়েতি দিনার। কক্সবাজারের রোহিঙ্গা পরিস্থিতি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় 24 থেকে 26 আগস্ট 2025। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সম্মানসূচক এমবিই খেতাবে ভূষিত হয়েছেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম। সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে গ্রেফতারের সহায়তার তথ্য দিতে পারলে পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি কোন দেশের মন্ত্রিসভা পুরো গাজা সিটি দখলের অনুমোদন করে? ইসরায়েলের মন্ত্রিসভা। জুলাই কন্যা অ্যাওয়ার্ড 2025 কতজন নারীকে দেওয়া হয়েছে? 100 জন নারীকে দেওয়া হয়েছে। ঢাকার বাইরে প্রথম পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক দপ্তর হবে চট্টগ্রামে। চতুর্থ বে অফ বেঙ্গল কনভারসেশন 2025 কোথায় অনুষ্ঠিত হবে? ঢাকায়। নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে। নিরাপত্তার শঙ্কায় এশিয়া কাপ হকি থেকে সরে দাঁড়ালো হচ্ছে পাকিস্তান। কোন দেশ 2030 সালের মধ্যে চাঁদে পারমাণবিক চুল্লি তৈরি করতে চায়? যুক্তরাষ্ট্র। সম্প্রতি কোন দেশ বিশ্বের সবচেয়ে দীর্ঘ ঝুলন্ত সেতু নির্মাণ করতে যাচ্ছে? ইতালি, যার দৈর্ঘ্য হচ্ছে 3.3 কিলোমিটার, মোট ব্যয় হচ্ছে 15.6 বিলিয়ন মার্কিন ডলার। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে নতুন করে শুল্ক আরোপ করেছে 25%। 71+24 বাংলাদেশ 2.0। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নির্মাতা হচ্ছে খিজির হায়াত খান। এ ধরনের প্রশ্ন কিন্তু আসে সমসাময়িক ব্যাপার চিন্তা করে। বর্তমানে পোশাক খাতে সবচেয়ে বেশি পরিবেশ বান্ধব কারখানা কোন দেশে রয়েছে? বাংলাদেশে রয়েছে, আর কারখানার সংখ্যা মোট 230টি। বিশ্বের প্রথম শহর হিসেবে উড়ন্ত ট্যাক্সি পরিষেবা চালু করতে যাচ্ছে দুবাই। গণ অভ্যুত্থানের শহীদেরা কী মর্যাদায় ভূষিত হবেন? জাতীয় বীর হিসেবে ঘোষিত হবেন। দফার এটা 24 নম্বর দফা। ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস 5 আগস্ট। সম্প্রতি জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্র দিয়েছে অন্তর্বর্তী সরকার। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্রের দফার সংখ্যা হচ্ছে মোট 28টি। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ করেন কোথায়? 36 জুলাই উদযাপন শীর্ষক অনুষ্ঠানে মানিক মিয়া এভিনিউতে। জুলাই ঘোষণাপত্র পাঠ করেন 5 আগস্ট 2025। গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস 2025 প্রতিবেদনে বাংলাদেশে এর অবস্থান ফুড ক্রাইসিসে 4র্থতম।
সম্প্রতি ফিলিস্তিনপন্থী মার্চ ফর হিউম্যানিটি কর্মসূচি অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়ার সিডনি হারবার ব্রিজে। সম্প্রতি জুলাই অভ্যুত্থানে শহীদ বীর মুগ্ধের স্মরণে মুগ্ধ মঞ্চ কোথায় নির্মিত হয়েছে? ঢাকার উত্তরায়। 2025 সালে উইম্বলডনে নারী এককে চ্যাম্পিয়ন হয় ইগা সিওনটেক। 2025 সালে উইম্বলডনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন জানিক সিনার। একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান তৃতীয়। একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে চীন। আগেরগুলো ছিল আমদানিতে, আর রপ্তানিতে হচ্ছে চীন সেরা। আর বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। একক দেশ হিসেবে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে। তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ চীন, আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। তীব্র খাদ্য অনিরাপত্তার শিকার মানুষের সংখ্যা অনুযায়ী শীর্ষ 5 দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ। এর মধ্যে রয়েছে নাইজেরিয়া, সুদান, কঙ্গো প্রজাতন্ত্র, বাংলাদেশ এবং ইথিওপিয়া। ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূতের নাম হচ্ছে নশাম ভান্ডারী। গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস 2025-এর প্রতিবেদনে শীর্ষ 5 দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান চতুর্থ। বিমস্টেকের ষষ্ঠ সম্মেলনে কোন দেশ 2025 থেকে 2027 মেয়াদের জন্য চেয়ারম্যান পদ গ্রহণ করেছে? বাংলাদেশ। বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণ রোধে 5 আগস্ট থেকে আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায়। সম্প্রতি সরকার কোন পণ্য উৎপাদনে অনুমতি প্রদান বন্ধ ঘোষণা করেছে? ই-সিগারেট। সম্প্রতি অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের যৌথ সামরিক মহড়ার নাম হচ্ছে টাইগার শার্ক। জাপান সাগরের রাশিয়া চীন যৌথ নৌ মহড়ার নাম হচ্ছে যৌথ সমুদ্র 2025। কোপা আমেরিকায় নারী ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। সম্প্রতি পাকিস্তানের কোন দল দেশের অভ্যন্তরে গেরিলা সংগ্রাম কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছে? তেহরিকে ইনসাফ। গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস 2025-এর তথ্য মতে তীব্র খাদ্য নিরাপত্তাহীন দেশের মধ্যে শীর্ষ 5 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ। প্রথম অবস্থানে রয়েছে নাইজেরিয়া। অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবে 5 আগস্ট মঙ্গলবার বিকেল 5টায়, অর্থাৎ কাজ কিন্তু হয়ে গেছে। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে কার্যকর শুল্ক দাঁড়াবে 6.5%। সম্প্রতি ইউরোপের প্রথম দেশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া। বাংলাদেশের প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালু করে ইস্টার্ন ব্যাংক পিএলসি। বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত চূড়ান্ত শুল্ক হার হচ্ছে 20%, যেটা ভারতের ক্ষেত্রে হচ্ছে 25%। সম্প্রতি রাশিয়ার কোন উপদ্বীপে 8.8 মাত্রায় ভূমিকম্প আঘাত হানে? কামচাতকা উপদ্বীপে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের উইমেন ইন ডিপ্লোমেসি সম্মাননা লাভ করে বাংলাদেশের আবিদা ইসলাম। সম্প্রতি নির্বাচন কমিশনের প্রস্তাবিত আসন বন্টন খসড়ায় কোন জেলায় আসন বৃদ্ধি করা হয়েছে? গাজীপুরে আসন বৃদ্ধি করা হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন কত তারিখে রাশিয়ার তেল এবং জ্বালানি শিল্পে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে? 2025 সালের 18 জুলাই। ভারতের রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসেবে শপথ নিলেন হর্ষবর্ধন শ্রিংলা। 2024-25 অর্থ বছরে বাংলাদেশে মোট রপ্তানির কত শতাংশ গিয়েছিল যুক্তরাষ্ট্রে? 19% গিয়েছিল। সাম্প্রতিক সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশকে 6.16 কোটি টাকা অনুদান দেবে সুইডেন। প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশের নতুন কনসুলেট স্থাপনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে মালয়েশিয়ার জোহর বাহরুতে। বাংলাদেশি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম বাংলাদেশি কার্যালয় খোলার পরিকল্পনা করছে চীন।
বিশ্ব বাণিজ্য সংস্থা এর প্রতিবেদন অনুযায়ী তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। জাতিসংঘ জনসংখ্যা তহবিল এর প্রতিবেদন অনুসারে বর্তমানে বাংলাদেশের কর্মক্ষম জনসংখ্যা হচ্ছে প্রায় 11,50,00,000। জাতিসংঘ জনসংখ্যা তহবিল এর রিপোর্ট অনুযায়ী বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 17,57,00,000। জুলাই আগস্টের হত্যাকাণ্ডে রাজসাক্ষী হয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। জুলাই অভ্যুত্থান দমনে সরকার দলীয় কৌশল ছিল হচ্ছে হেডশট কৌশল। প্রথমবারের মতো এএএ মান অর্জন করেছে কোন ব্যাংক? প্রাইম ব্যাংক। জুলাই গণ অভ্যুত্থানের তথ্যচিত্র এর নাম হচ্ছে শ্রাবণ বিদ্রোহ। আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে 32তম সম্মেলন অনুষ্ঠিত হয় মালয়েশিয়ার কুয়ালালামপুরে। বাংলাদেশে প্রথম রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার চালু করেছে কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। সম্প্রতি চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে রাশিয়া এবং চীন। বাংলাদেশে প্রথম গুগল পে এই কার্যক্রম শুরু করে বা চালু হয় সিটি ব্যাংক পিএলসিতে। বাংলাদেশি সকল পণ্যের উপর যুক্তরাষ্ট্রের 35% শুল্ক কার্যকর করা হবে। কথা ছিল 1 আগস্ট হবে। সম্প্রতি আলোচিত বিশ্ব আর কোনো সম্রাট দেখতে চায় না, এই মন্তব্যটি করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দি সিলভা। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম শুট মি আই বেয়ার মাই চেস্ট। বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়, প্রথম হচ্ছে চীন। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ শুরু হয় কোন জেলায়? সিরাজগঞ্জে। পর্যায়ক্রমে 64টি জেলায় হবে। ভুট্টা উৎপাদন এবং রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। গম উৎপাদনে শীর্ষ দেশ চীন। 2025 সালে বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান 123তম। 2025 সালে বৈশ্বিক শান্তি সূচকে সর্বনিম্ন দেশ রাশিয়া। 2025 সালে বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হচ্ছে আইসল্যান্ড। 9 সেপ্টেম্বর 2025 জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আনা-লেনা বায়ারবোক। 2025 সালে আইএইচও এর 102তম সদস্যপদ লাভ করে বাহামাস, আর আইএইচও এর বর্তমান সদস্য দেশ 102টি। 2025 সালে কোন দেশ এনডিপি অর্থাৎ নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর 9ম সদস্যপদ লাভ করে? আলজেরিয়া 9ম সদস্যপদ লাভ করে, অর্থাৎ বর্তমানে এনডিবি এর সদস্য দেশ হচ্ছে 9টি দেশ। 2026 সালে 52তম G7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ফ্রান্সে। প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট। ফ্রান্সে হবে G7 এর শীর্ষ সম্মেলন এবং এটি 52তম সম্মেলন হবে 2026 সালে। বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে টেস্টের 2 ইনিংসেই সেঞ্চুরি করেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতির নাম হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল। পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ পরিসংখ্যান 2024-এর প্রতিবেদন অনুযায়ী 2023 সালে দেশে কৃষি জমির পরিমাণ হচ্ছে 72,915.74 বর্গ কিলোমিটার। জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনের তথ্য অনুযায়ী 2024 সাল পর্যন্ত বিশ্বে রাষ্ট্রবিহীন নাগরিক হচ্ছে 44 লাখ। মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানে পরিচালিত সামরিক অভিযান, যেটি শনিবার অর্থাৎ 22 জুন 2025 সাল রাতে হয়েছিল, এই অভিযানের নাম হচ্ছে অপারেশন মিডনাইট হ্যামার। অপারেশন মিডনাইট হ্যামার এটি জুন 2025 মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানে পরিচালিত সামরিক অভিযানের নাম। ইরানের ইসরায়েলে পাল্টা হামলার সাংকেতিক নাম ছিল অপারেশন ট্রু প্রমিস ট্রি। অপারেশন ট্রু প্রমিস ট্রি। সম্প্রতি ইরানে ইসরায়েলের হামলার সাংকেতিক নাম হচ্ছে অপারেশন রাইজিং লায়ন, যেটা জুন মাসে হয়েছিল। ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে শিশুসহ 232 যাত্রী এবং 12 জন ক্রুবাহী যুক্তরাজ্যের লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ বিধ্বংস হয়েছে, যার নাম হচ্ছে বোয়িং 787-8 ড্রিমলাইনার। মে ডে
কল। মেডে কল বলতে বোঝায় বিমানের জরুরি সাহায্য সংকেত। গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোনো পরীক্ষায় আসতে পারে। মেডে কল মানে হচ্ছে বিমানের জরুরি সাহায্য সংকেত। ডক্টর সালাউদ্দিন আহমেদ কততম ব্যক্তি হিসেবে জাতীয় বাজেট পেশ করেন? 14তম ব্যক্তি হিসেবে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের অর্থাৎ 2025 সালের শিরোপা জিতল দক্ষিণ আফ্রিকা, প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। সম্প্রতি যুক্তরাষ্ট্রের অভিবাসন বিরোধী নীতির বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরে। কোন বাংলাদেশি কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড 2025 লাভ করেছেন? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাপানের কোন বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট ডিগ্রি প্রদান করে? শোকা বিশ্ববিদ্যালয়, জাপানের শোকা বিশ্ববিদ্যালয়। 2031 সালে 11তম নারী ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? 2031 সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে, সেটি হচ্ছে 11তম নারী ফুটবল বিশ্বকাপ। 11তম নারী ফুটবল বিশ্বকাপে মোট কতটি দল অংশগ্রহণ করবে? মোট 48টি দল অংশগ্রহণ করবে। বাংলাদেশ ফেডারেশন কাপ প্রতিযোগিতার 36তম শিরোপা লাভ করে কোন দল? বসুন্ধরা কিংস। 2025 সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সর্বনিম্ন দেশ ইরিত্রিয়া। 2025 সালে বিশ্বে গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ হচ্ছে নরওয়ে। বিশ্বে সামরিক ব্যয়ে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান 122তম। এই সূচকগুলোও কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে। 2025 সালে অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ হচ্ছে উত্তর কোরিয়া। 2025 সালে অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ হচ্ছে সিঙ্গাপুর। সম্প্রতি আফগানিস্তানে কোন খেলাকে নিষিদ্ধ করা হয়? দাবা খেলাকে আফগানিস্তানে নিষিদ্ধ করা হয়। 13তম নারী ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। পেশাদার ফুটবল লিগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় কোন ক্লাব? মোহামেডান ক্লাব। লিডিং উইমেন্স ক্রিকেট in the world in 2025 edition of Wisden Cricketers, তিনি হচ্ছেন স্মৃতি মান্দানা। আর এক্ষেত্রে লিডিং মেন্স ক্রিকেটার হচ্ছে জাসপ্রীত বুমরা। বাংলাদেশের 7ম এভারেস্ট বিজয়ী হচ্ছেন একরামুল হাসান শাকিল। দ্রুততম সময়ে সমুদ্রপৃষ্ঠ থেকে মাউন্ট এভারেস্ট জয় করে বিশ্ব রেকর্ড অর্জনকারীর নাম হচ্ছে একরামুল হাসান শাকিল। সম্প্রতি বাংলাদেশ এবং চীনের মধ্যে কতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়? মোট 8টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। 13তম নারী বিশ্বকাপ ক্রিকেটে কতটি দল অংশ নেবে? 8টি দল অংশগ্রহণ করবে। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে স্বীকৃত ক্রিকেটে 50তম সেঞ্চুরি করেন এনামুল হক বিজয়। বাংলাদেশের মেয়েদের মধ্যে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে 2তম সেঞ্চুরি করেন 78 বলে নিগার সুলতানা। 2025 সালের জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে 114তম। 2025 সালে জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনে সর্বনিম্ন দেশ হচ্ছে দক্ষিণ সুদান। 2025 সালে জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনে শীর্ষ দেশ হচ্ছে ফিনল্যান্ড। EIU 2025 সালে বৈশ্বিক বাসযোগ্যতা সূচকে ঢাকার অবস্থান হচ্ছে 171তম। HIU 2025 সালে বৈশ্বিক EIUই হবে এটা মূলত। এর অর্থাৎ বাসযোগ্যতা সূচকে সর্বনিম্ন দেশ হচ্ছে সিরিয়ার দামেস্ক শহর। EIU 2025 সালে বৈশ্বিক বাসযোগ্যতা সূচকে শীর্ষ শহর হচ্ছে ডেনমার্কের কোপেনহেগেন। সাংহাই সহযোগিতা সংস্থার রাষ্ট্রপ্রধানদের 25তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় তিয়ানজিং, চীনে। 25তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর 2025 সালে। 2026 সালে ন্যাটোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে এটা 2026 সালে হবে তুরস্কের আঙ্কারায়।
ন্যাটোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এটা কিন্তু এই প্রশ্ন বারবারই কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে। 2026 সালে 18তম ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হবে। 26 সালের তথ্য যেহেতু এটা ভারতে অনুষ্ঠিত হবে। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে স্টারলিংকের ইন্টারনেট চালু করে মালদ্বীপ। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAID বিলুপ্ত করা হয় 1 জুলাই 2025 সালে। 8 জুলাই 2025 শিশুদের জন্য প্রথমবারের মতো কোন রোগের ঔষধ অনুমোদন দেয়া হয়? ম্যালেরিয়ার ঔষধ। ইউক্রেনের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হচ্ছে ইউলিয়া সিভিরিদাম্বো। সুরিনামের প্রথম নারী প্রেসিডেন্ট জেনিফার সাইমন্স। 5 জুলাই 2025 মার্কিন ধনকুবের এলন মাস্ক ঘোষিত নতুন রাজনৈতিক দলের নাম হচ্ছে আমেরিকা পার্টি। সম্প্রতি উন্মোচিত তুরস্কের প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের নাম হচ্ছে টাইফুন ব্লক 4। রাশিয়ার চালু নতুন ডিজিটাল বার্তা প্রেরণ অ্যাপের নাম হচ্ছে ম্যাক্স। 27 জুন 2025 যুক্তরাষ্ট্র এবং কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটনে শান্তি চুক্তিতে স্বাক্ষর করে কোন দুইটি পক্ষ? রুয়ান্ডা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং বিদ্রোহী গোষ্ঠী M23। 22 জুলাই 2025 কোন দেশ ইউনেস্কো থেকে পুনরায় বের হওয়ার ঘোষণা দেয়? যুক্তরাষ্ট্র। ইউনেস্কো ঘোষিত সর্বমোট বিশ্ব ঐতিহ্যের সংখ্যা হচ্ছে 1248টি 2025 সাল পর্যন্ত। 8 জুলাই 2025 শিশুদের জন্য ম্যালেরিয়ার প্রথম ঔষধ অনুমোদন দেয় সুইজারল্যান্ড। Which Central Asian country recently banned wearing face covering in public? কাজাখস্তান। 2025 সালে ফিফা ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় চেলসি। 1 জানুয়ারি 2025 G7 এর চেয়ারপারসন বা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জাস্টিন ট্রুডো। যুক্তরাষ্ট্রে ইরানের পারমাণবিক স্থাপনায় কোন বিমান দিয়ে হামলা চালায়? B2 স্প্রিট নামে বিমান। ইরান ইসরায়েল যুদ্ধ 2025 অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় কোন বোমা দিয়ে হামলা চালায়? GBU-57। 22 জুন 2025 যুক্তরাষ্ট্র ইরানের কোন পারমাণবিক স্থাপনায় হামলা চালায়? ইস্পাহান, ফোর্দো, নাতানজ, অর্থাৎ উপরের সবগুলোই এই জায়গাগুলোতে। 13 জুন 2025 ইসরায়েল ইরানে কি নামে সামরিক অভিযান শুরু করে? অপারেশন রাইজিং লায়ন। বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর নাম হচ্ছে চ্যানো ব্রিজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মহাকাশ ভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার ব্যবস্থার নাম হচ্ছে গোল্ডেন ডোম। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6 এর প্রথম নারী প্রধান হিসেবে নিয়োগ পান ব্লেজ ম্যাট্রিয়ালি। এক্সচ্যাট, এটি কি? এক্সচ্যাট হচ্ছে মেসেজিং অ্যাপ। 1 জুন 2025 বিশ্বের প্রথম দেশ হিসেবে কোন দেশটি সকল পর্যায়ের বিচারক ভোটের মাধ্যমে নির্বাচন করে? মেক্সিকো। 3 জুন 2025 কোন দেশ 2 সন্তান নীতি বাতিল করে? ভিয়েতনাম। দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট লি জে-মিয়ং। বর্তমান বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ হচ্ছে জার্মানি। IOMAD এর সদর দপ্তর হচ্ছে হংকংয়ে। সংঘাত নিরসনে চীনের উদ্যোগে গঠিত আন্তর্জাতিক সংস্থার নাম হচ্ছে IOMAD, অর্থাৎ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মেডিয়েশন। অত্যাধুনিক হেলফায়ার ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি? যুক্তরাষ্ট্রের তৈরি। ইরানের নতুন সেনা প্রধানের নাম হচ্ছে মেজর জেনারেল আমির হাতেমি। আম রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ হচ্ছে মেক্সিকো। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির 130 বছরের ইতিহাসে প্রথম নারী এবং আফ্রিকান সভাপতি নির্বাচিত হন ক্রিস্টি কভেন্ট্রি। তিনি একজন সাঁতারু। বিশ্বের সবচেয়ে আধুনিক B2 স্টেলথ বোমারু বিমান তৈরি করে যুক্তরাষ্ট্র। বিশ্বের সর্ববৃহৎ শীতাতপ যন্ত্র কোথায় বসানো হয়? সৌদি আরবের কাবা চত্বরে। তুরস্কের তৈরি সবচেয়ে
দ্রুতগতির চালকবিহীন যুদ্ধযানের নাম হচ্ছে বায়রাক্তার তিজিলালমা। ৭২তম সুন্দরী প্রতিযোগিতায় মিস ওয়ার্ল্ড খেতাব জিতেন কে? ওয়াল সুতাশা চুয়াংশ্রী থাইল্যান্ডের। বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত যুদ্ধবিমানের সফল পরীক্ষা চালিয়েছে সুইডেন। সম্প্রতি আফ্রিকার কোন দেশ শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছে? রুয়ান্ডা এবং কঙ্গো। সম্প্রতি কোন দেশ জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে? নিকারাগুয়া। সম্প্রতি গুজরাটের রাজধানী আহমেদাবাদে ২৪২ জন যাত্রী নিয়ে ভারতের এয়ার ইন্ডিয়ার বিমানটি ছিল বোয়িং 787-8 ড্রিম লাইনার। সম্প্রতি ফিউচার অফ এশিয়া সম্মেলন অনুষ্ঠিত হয় জাপানে। সম্প্রতি কোন দেশ নিজ ভূখণ্ডে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে? জাপান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ট্রাম্প বিরোধী বিক্ষোভের নাম হচ্ছে নো কিসে ডে। সম্প্রতি পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে কোন দেশ ল্যান্ড ব্যাংক চালু করেছে? শ্রীলঙ্কা। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট কোন দেশ ভিত্তিক গবেষণা সংস্থা? সুইডেন ভিত্তিক। ২০২৫ সালে G7-এর ৫১তম সম্মেলন অনুষ্ঠিত হয় কানাডার আলবার্টা। ২০২৫ সালে PCA-এর ১২৫তম সদস্যপদ লাভ করে আর্মেনিয়া। স্থায়ী সালিসি আদালতের বর্তমান সদস্য দেশ হচ্ছে ১২৫টি সদস্য রাষ্ট্র। বিশ্বের সবচেয়ে উঁচু সেতু হুয়াজিয়া গ্র্যান্ড ক্যানিয়ন কোন দেশে অবস্থিত? এটি চীনে অবস্থিত। রোমান ক্যাথলিকদের ২৬৭তম পোপ নির্বাচিত হন রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট। ২০২৫ সালে কোন দেশ আনুষ্ঠানিকভাবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগ দেয়? কলম্বিয়া নতুন করে যোগ দেয়। পাকিস্তানের ফেডারেল মন্ত্রিসভা দেশের সেনা প্রধান জেনারেল সৈয়দ আসিম মুনিরকে কোন পদে পদোন্নতির অনুমোদন দেয়? ফিল্ড মার্শাল পদে। যারা এখনো পর্যন্ত ভিডিওটা শুনছেন তাদের ডেডিকেশন লেভেলটা আমি বুঝতে পেরেছি। অবশ্যই মনের মতো করে একটা কমেন্ট করুন। জীবনে আপনার কোন জিনিসটা জানেন না বা ব্যক্তি জীবনে আপনার কোন জিনিসটার অভাব আছে? সম্প্রতি নির্বাচিত মার্কিন বংশোদ্ভূত নতুন পোপের নাম হচ্ছে রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট চতুর্দশ লিও। ২০২৫ সালে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য কোন বিষয়ে একটি ঐতিহাসিক চুক্তি করে? প্রতিরক্ষা ও নিরাপত্তা, মৎস্য সম্পদ এবং যুব গতিশীলতা বিষয়ে চুক্তি করে। কানাডার নতুন পররাষ্ট্রমন্ত্রীর নাম হচ্ছে অনিতা আনন্দ। কুখ্যাত আলকার্ডাস কারাগার কোন দেশে অবস্থিত? এটি যুক্তরাষ্ট্রে অবস্থিত। সম্প্রতি সিঙ্গাপুরের নির্বাচনে টানা চতুর্থবারের মতো নিরঙ্কুশ জয় পায় পিপলস অ্যাকশন পার্টি। হুইচ কান্ট্রি আনভেলস দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পাওয়ার্ড হসপিটাল? চায়না। অর্থাৎ সম্পূর্ণ সেবা দেওয়া হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলে বাছাই পর্ব থেকে প্রথম দল হিসেবে স্থান পায় জাপান। সৌরজগতে শনি গ্রহের উপগ্রহের সংখ্যা ২৭৪টি। সৌরজগতে কোন গ্রহের সর্বাধিক উপগ্রহ রয়েছে? শনি। বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান দেশ হচ্ছে বাংলাদেশ। নিচের কোন দেশ অ্যামপক্স টিকা তৈরি করেছে? কোন কোন দেশ অ্যামপক্স টিকা তৈরি করেছে আপনারা জেনে থাকলে কমেন্টে জানান। ভারতের প্রথম উলম্ব রেল সেতুর নাম হচ্ছে নতুন পাম্বান সেতু। থেফট এই উপন্যাসের লেখক আব্দুল রেজাক গুরনা। ডোনাল্ড ট্রাম্প কোন দেশের উপর সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করে? চীন। লিচেনস্টাইনের প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন ব্রিজিট হাস। বিরল খনিজ মজুদে এবং উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ হচ্ছে চীন। জার্মানির নতুন চ্যান্সেলরের নাম হচ্ছে
ফ্রিডরিশ ম্যাশ। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছে ক্রিস্টি কভেন্ট্রি। 19 মার্চ 2025 বিশ্বের প্রথম সংবাদপত্র হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি একটি সম্পূর্ণ সংস্করণ প্রকাশ করে কোন পত্রিকা? I1 ফজলিও, ইতালি। 28 মার্চ 2025 কোন দেশ 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে? মিয়ানমারে। 2025 সালে পরমাণু কর্মসূচি নিয়ে ইরান যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা আলোচনা কোথায় অনুষ্ঠিত হয়? ইতালির রোমে। ভারত পাকিস্তান সিন্ধু পানি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 19 সেপ্টেম্বর 1960 সালে। গোল্ডেন ডোম কোন দেশের নির্মিতব্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা? যুক্তরাষ্ট্রের। এশিয়ার কোন দ্বীপ রাষ্ট্র আইন করে ইসরায়েলি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করে? মালদ্বীপ। তুরস্কের রকেটসান এশিয়ার কোন দেশের সাথে যৌথ প্রতিরক্ষা উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে চুক্তি করে? ইন্দোনেশিয়ায়। টিয়াস বিমান ঘাঁটি কোন দেশে অবস্থিত? সিরিয়ায়। যুক্তরাষ্ট্র কোন ডিজিটাল মুদ্রা প্রথম রিজার্ভে অন্তর্ভুক্ত করে? বিটকয়েন। শ্রীলঙ্কার বেসামরিক সম্মাননা মিত্র বিভূষণ পদক প্রদান করা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোন মুসলিম দেশকে ভিসামুক্ত প্রবেশাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেয় ইউরোপীয় ইউনিয়ন? সৌদি আরব। নোম্যাড পাসপোর্ট সূচক 2025 অনুযায়ী শীর্ষ দেশ হচ্ছে আয়ারল্যান্ড, বাংলাদেশ আছে 181তম। সম্প্রতি বিজ্ঞানীরা কোন নামে নতুন রং আবিষ্কার করেন? ওলো নামে নতুন রং আবিষ্কার করেন। দেশে বহুমাত্রিক দারিদ্র্যের হার মোট কত শতাংশ? 24.05। প্রথম বাংলাদেশি আমেরিকান হিসেবে মার্কিন সামরিক বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল হন শরীফুল এম খান। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির প্রথম নারী সভাপতি এবং ডাকসুর ভিপি মাহফুজা খানম। কোন চলচ্চিত্র উৎসবে জুলাই মেমোরিয়াল প্রাইজ প্রবর্তন করা হয়? বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। সিলেটের ভোলাগঞ্জ জিরো পয়েন্টে কোন নদীর উৎস মুখে অবস্থিত? ভোলাগঞ্জ জিরো পয়েন্ট এটি ধলাই নদের মুখে অবস্থিত। গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2025 সালে বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে কয়টি চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষর হয়? একটি চুক্তি হয় এবং 4টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। কার মধ্যে? বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে। দেশে প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক দপ্তর চালু করা হবে চট্টগ্রামে। তিস্তা নদীর সামগ্রিক ব্যবস্থাপনা এবং পুনরুদ্ধার প্রকল্পের নাম হচ্ছে তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক যুব উপদেষ্টা পরিষদে বাংলাদেশ থেকে মনোনীত হন ফারজানা ফারুক রুমু। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ড্রাগন ফল উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে ঝিনাইদহ। দেশের প্রথম বাণিজ্যিক ঘোড়ার খামার উদ্বোধন করা হয় ময়মনসিংহে। সম্প্রতি বাংলাদেশে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূতের নাম হচ্ছে ডক্টর রুডিগার লোডস। বাংলাদেশ টেলিভিশন শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নতুন করে শুরু করে 1976 সালে। মালয়েশিয়ার কোন বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে? মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি। সন্দ্বীপে মেঘনা নদীর মোহনায় জেগে ওঠা সবুজ চরের আয়তন হচ্ছে 80 বর্গ কিলোমিটার। কবি জসিমউদ্দিনের কবর কবিতার শতবর্ষ উপলক্ষে প্রকাশিত শতবর্ষে কবর গ্রন্থটি সম্পাদনা করেন মফিজ ইমাম মিলন। কান্ট্রিজ ফার্স্ট ফিমেল এডুকেশন সেক্রেটারি রেহনা পারভিন। জনশুমারিতে ইউনিয়ন পরিষদের জনসংখ্যায় বৃহত্তম ইউনিয়ন হচ্ছে দামসোনা সাভার ঢাকার। জনশুমারিতে ইউনিয়ন পরিষদের জনসংখ্যা ক্ষুদ্রতম জনসংখ্যা হচ্ছে রাঙ্গামাটির জুরাছড়ি। ইউনিয়ন পরিষদে বৃহত্তম উপজেলা হচ্ছে সাভার উপজেলা। জনশুমারিতে ইউনিয়ন পরিষদে মোট গ্রাম হচ্ছে 90,049টি গ্রাম। জনশুমারিতে ইউনিয়ন পরিষদে মোট মহল্লা হচ্ছে 15,153টি। ইউনিয়ন পরিষদে মোট মৌজা 58,846টি।
ইউনিয়ন পরিষদে মোট ইউনিয়ন হচ্ছে 4584টি। জনশুমারিতে ইউনিয়ন পরিষদে মোট উপজেলা 495টি। চীনের কারিগরি সহায়তায় দেশের প্রথম রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার চালু হবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। উচ্চ লবণ সহিষ্ণু GAU গম 1 এর উদ্ভাবন করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। জাতিসংঘের কোন সংস্থার মিশন চালু করতে বাংলাদেশে 2025 সালের জুলাইয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়? OACHR। বাংলাদেশে প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালু করেছে ইস্টার্ন ব্যাংক PLC। PLC স্ট্যান্ডস ফর পাবলিক লিমিটেড কোম্পানি। 2024-25 অর্থবছরে শীর্ষ রপ্তানি খাত হচ্ছে তৈরি পোশাক। 2024-25 অর্থবছরে দেশের মোট রপ্তানি আয় 48,283 মার্কিন ডলার। 2024-25 অর্থবছরে দেশের গড় মুদ্রাস্ফীতি হচ্ছে 10.03। 2024 সালে বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাজ্য। বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত আছে 2টি। জুলাই গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রতিরোধ দিবস পালিত হয় 18 জুলাই। দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ কোথায় উদ্বোধন করা হয়? নারায়ণগঞ্জে। এই জিনিসটা একটু কেউ কনফার্ম করবেন, আগে একটা ভিন্ন উত্তর বলেছিলাম, কোনটা সঠিক উত্তর হবে সেটাও জানাবেন। জুলাই কমেমোরেশন প্রোগ্রামের অংশ হিসেবে 10টি পোস্টার রেখেছেন শিল্পী দেবশিস চক্রবর্তী। সম্প্রতি জুলাই 36 গেট উদ্বোধন করা হয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে। জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্রের নাম শ্রাবণ বিদ্রোহ। সম্প্রতি নির্বাচন কমিশন কয়টি দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরুর উদ্যোগ নিয়েছে? 8টি। বর্তমানে দেশে কয়টি পরিবেশ বান্ধব কারখানার স্বীকৃতি পেয়েছে? 250টি। UNFPA এর প্রতিবেদন অনুযায়ী 2025 সালে বাংলাদেশের জনসংখ্যা 17,57,00,000। পেঁয়াজ উৎপাদনে শীর্ষ জেলা পাবনা। গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও। আলু উৎপাদনে শীর্ষ জেলা রংপুর। পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর। আম উৎপাদনে শীর্ষ জেলা চাঁপাইনবাবগঞ্জ। ধান উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ। সেবা খাতে অবদানের হার 2024-25 জিডিপির সাময়িক হিসাব অনুযায়ী 51.62% সেবা খাত। শিল্প খাতে অবদান হচ্ছে 37.44%। কৃষি খাতে একটু কম 10.94%। জিডিপির প্রবৃদ্ধির হার 3.97। মাথাপিছু আয় কত মার্কিন ডলার? এটা জিডিপির সাময়িক হিসাব 2024-25 অনুযায়ী 2820 মার্কিন ডলার। মাথাপিছু জিডিপি 2024-25 সাময়িক হিসাব অনুযায়ী 2671 মার্কিন ডলার। দেশে প্রথম মনোরেল চালু হতে যাচ্ছে চট্টগ্রামে। 2025 সালের মে মাসে বাংলাদেশে প্রথমবারের মতো কোন দেশে আম রপ্তানি শুরু করে? চীনে। দেশে আনুষ্ঠানিকভাবে নেপালের জলবিদ্যুৎ আমদানি শুরু করা হয় 15 জুন 2025 সালে। 2025 সালে ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স পায় সমাধান সার্ভিসেস লিমিটেড। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে কতটি জাতের ধান উদ্ভাবন করা হয়েছে? 121টি। দেশে 54তম নদী বন্দর হচ্ছে হাতিয়া উপকূলীয় নদী বন্দর নোয়াখালী। বাংলাদেশে বর্তমানে নদী বন্দর আছে 54টি। 56তম সরকারি বিশ্ববিদ্যালয় বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দেশে সরকারি বিশ্ববিদ্যালয় আছে 56টি। সেবা খাতে প্রবৃদ্ধির হার জিডিপির সাময়িক হিসাব অনুযায়ী 5.51। শিল্প খাতে প্রবৃদ্ধির হার 4.34%। কৃষি খাতে 1.79%। তামাক উৎপাদনে শীর্ষ জেলা কুষ্টিয়া। তুলা উৎপাদনে শীর্ষ জেলা ঝিনাইদহ। পেয়ারা উৎপাদনে শীর্ষ জেলা চট্টগ্রাম। অন্তর্বর্তীকালীন সরকার নতুন করে 16 জুলাই কোন দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে? জুলাই শহীদ দিবস।
সম্প্রতি প্রকাশিত পোস্টারে জুলাই গণ অভ্যুত্থান চিত্রশিল্পের শিল্পী হচ্ছে দেবাশিস চক্রবর্তী। 24 জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সরকারের গৃহীত কর্মসূচির নাম হচ্ছে জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা। জাতীয় রাজস্ব বোর্ড এর বর্তমান চেয়ারম্যান। এটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে, এই ধরনের প্রশ্ন না পড়াই বেটার। শহীদ আবু সাঈদ দিবসের নতুন নাম হচ্ছে জুলাই শহীদ দিবস। বাংলাদেশের নির্বাচন কোন পদ্ধতি অনুসরণ করে প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে? ফার্স্ট পাস্ট দ্য পোস্ট। বাংলাদেশ ওয়ানডে দলের বর্তমান অধিনায়কের নাম। এই তথ্যটা যে কোনো সময় আপডেট হবে। বর্তমান টি-20 অধিনায়ক, ওয়ানডের অধিনায়ক এবং টেস্টের অধিনায়ক কে কে, এটা কমেন্টে একটু জানান আপনারা। ডক্টর মোহাম্মদ ইউনূস জন্মগ্রহণ করেন 1940 সালের 28শে জুন। সোশ্যাল বিজনেস ডে পালিত হয় 28শে জুন। জুলাই শহীদদের স্মরণে গণমিনার নির্মিত হবে রাজধানী বিজয়ী সরণিতে। যে কোনো 5টি শব্দের উচ্চারণ লেখো। যাই হোক, উচ্চারণ আপনাদের লেখার দরকার নাই। দেশের নতুন এবং 55তম নদীবন্দর, অর্থাৎ এতক্ষণ আমরা 54তম পর্যন্ত পড়েছি, নোয়াখালীর হাতিয়া। এবারের 2025-26 এর বাজেট হচ্ছে 54তম বাজেট। 2024-25 অর্থবছর বাংলাদেশের চা সবচেয়ে বেশি রপ্তানি হয় সংযুক্ত আরব আমিরাতে। দেশে কত ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রিক ফিসকাল ডিভাইস ইএফডি বা ব্যাট স্মার্ট চালান ব্যবহার বাধ্যতামূলক? 27 ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে। 2025-26 অর্থবছরে জাতীয় বাজেটের আকার হচ্ছে 7,90,000 কোটি টাকা। 25-26 অর্থবছরের বাজেট ঘোষণা করা হয় 2রা জুন 2025। গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা 13 জন। গ্রামীণ ব্যাংকের সরকারের মালিকানা কত শতাংশ? 10%। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 জারি করা হয় 21শে মে 2025। বর্তমানে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয় 20 অক্টোবর। বর্তমানে জাতীয় যুব দিবস 12ই আগস্ট। বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধিত চা বাগানের সংখ্যা 170টি। 2025 সালের এপ্রিলে কোন চা বাগানটি বাংলাদেশের চা বোর্ড কর্তৃক নিবন্ধিত হয়? পঞ্চগড় টি কোম্পানি। দেশে প্রথম জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? রাজশাহীতে। দেশে প্রথমবারের মতো জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয় 7 মে 2025। বর্তমানে দেশে জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য হচ্ছে 2টি। 14 মে 2025 কোন বিশ্ববিদ্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডক্টর অফ লিটারেচার ডিলিট ডিগ্রি প্রদান করে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ কবে স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করে? 20 মে 2025। 24 মে 2025 পর্যন্ত দেশে মোট সরকারি স্কুলের সংখ্যা 688টি। জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে? মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে। জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা হয় 23শে এপ্রিল 2025 সালে। চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর রেলসহ সড়ক সেতু নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় 14 মে 2025-এ। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির কার্যকর টিকা পাওয়ার হার সবচেয়ে বেশি ভোলায়। দেশে পানি দূষণের শীর্ষ খাত হচ্ছে পোশাক কারখানা, দ্বিতীয় হচ্ছে চামড়া কারখানা। দেশে ফ্রিল্যান্সারদের জন্য ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট চালু করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এশিয়ার প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিক পানি চুক্তিতে স্বাক্ষর করে বাংলাদেশ। বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহালের নির্দেশ কবে দেওয়া হয়? 7 এপ্রিল 2025। ঢাকায় অবস্থিত বাংলাদেশ বিমান ঘাঁটির নাম পরিবর্তন করে কি রাখা হয়? বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম একে খন্দকার। এত বড় নাম দেওয়ার কি দরকার ছিল? বাংলা নববর্ষ 1432 উদযাপনের প্রতিপাদ্য কি ছিল? নববর্ষের ঐক্যতান, ফেসিবাদের অবসান। দেশে প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র কোথায় উদ্বোধন করা হয়? রাজশাহীতে উদ্বোধন করা হয়।
প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা 1 পর্বতের চূড়ায় আরোহণ করেন বাবর আলী। বাংলাদেশে পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু করা হয় 9 এপ্রিল 2025-এ। চিংড়ি সহ সামুদ্রিক পোনার লাইভ ফিড উদ্ভাবনে সফলতা অর্জন করে কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট। বাংলাদেশে পোশাক শিল্পের প্রথম বিদেশি বিনিয়োগকারী ব্যক্তিকে ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কি হাক সাং। 54তম দেশ হিসেবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস অ্যাকর্ডে স্বাক্ষর করে। অ্যাকর্ড মানে হচ্ছে চুক্তি। 8 এপ্রিল 2025 সালে। বহুমাত্রিক দারিদ্র্যে সর্বনিম্ন জেলা হচ্ছে ঝিনাইদহ। বহুমাত্রিক দারিদ্র্যে শীর্ষ জেলা হচ্ছে বান্দরবন। দারিদ্র্যের সর্বনিম্ন বিভাগ হচ্ছে খুলনা। বহুমাত্রিক দারিদ্র্যের শীর্ষ বিভাগ হচ্ছে সিলেট। যুক্তরাষ্ট্র ইউক্রেন খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষর করে 30 এপ্রিল 2025। 2025 সালে প্যালেস্টাইন রাষ্ট্র নিয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রীর নাম হচ্ছে সালেম বিন বুরাইক। RS-24 ইয়ার্স কোন দেশের ক্ষেপণাস্ত্র? রাশিয়ার ক্ষেপণাস্ত্রের নাম। সম্প্রতি আফ্রিকার কোন দেশ সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে? মালি। বিশ্বের একমাত্র মাইসেটোমা গবেষণা কেন্দ্র অবস্থিত সুদানে। 2015 সালে ভারতের বিরুদ্ধে চালানো পাকিস্তানের সামরিক অভিযানের নাম অপারেশন বনিয়ানোস মারসুস। 2025 সালে পিএলওর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন হোসেন আল শেখ। বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই হাসপাতাল চালু করে চীন। চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের পরিকল্পনা রাশিয়া এবং চীনের। ইউরোপের কোন দেশ সমুদ্র সৈকত, পার্ক, শিক্ষা প্রতিষ্ঠানে ধূমপান নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়? ফ্রান্স। 2025 সালে জাতিসংঘের কোন সংস্থায় ফিলিস্তিন প্রথমবারের মতো পতাকা উত্তোলন করে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত যুদ্ধ বিমানের সফল পরীক্ষা চালায় সুইডেন। বিশ্বের প্রথম দেশ হিসেবে 10G ব্রডব্যান্ড নেটওয়ার্ক চালু করবে চীন। টপ কান্ট্রি ইন 2025 IMD ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস র্যাঙ্কিং সুইজারল্যান্ড। 13তম নারী বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে ভারতে। এটি হয় 29 সেপ্টেম্বর থেকে 26 অক্টোবর 2025। 28 ফেব্রুয়ারি 2025 AIBর 100তম সদস্যপদ লাভ করে নাউরু। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক AIIB এর সদস্য সংখ্যা তাহলে হচ্ছে 100। IPU এর 182তম সদস্যপদ লাভ করে ভ্যালিস। IPU বলতে বোঝায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন। তাহলে এর সদস্য সংখ্যা 182টি। যারা চাকরির পরীক্ষা নিয়ে হিমশিম খাচ্ছেন তারা ভিজিট করতে পারেন স্বপ্নের স্কুলে। স্বপ্নের স্কুলের ওয়েবসাইটে গেলেই আপনি পাবেন প্রধান শিক্ষক বুলেট কোর্স, এবং যাদের ইংরেজিতে দুর্বলতা রয়েছে তারা পাবেন ইংলিশ ক্র্যাক কোর্স, যেখানে প্রত্যেকটা ভিডিও লেকচার, কুইজ টেস্ট, PDF সব কিছুই এখানে অ্যাভেলেবল আছে। পরীক্ষা দিতে পারবেন, অনলাইনে লাইভ পরীক্ষা দিয়ে আপনি নিজেকে যাচাই করতে পারবেন। প্রত্যেকটা টপিকের ওপরে গ্রামার এবং অন্যান্য বিষয়ের উপর প্রিপারেশন নিতে পারবেন। আর যাদের বাসায় ব্যস্ততার জন্য সময় একদমই কম, তারা প্রধান শিক্ষক প্রাইমারি কোর্সের এই বুলেট কোর্সটার মধ্যে ভর্তি হতে পারেন। এখানে আপনি সব কিছুই পাবেন। আপনার টপিক ভিত্তিক সব ধরনের ভিডিও লেকচার আছে, PDF সাজেশন আছে, কুইজ টেস্ট আছে। সো পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে স্বপ্নের স্কুলের সাথে, এবং পরীক্ষা দিতে পারবেন। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে যুক্ত করে দেওয়া হবে, সেখানে কন্টিনিউয়াসলি আপডেট পাবেন, পরীক্ষার আগ পর্যন্ত সাপোর্ট পাবেন। স্বপ্নের স্কুলের বর্তমান যেই হোয়াটসঅ্যাপ নাম্বার তা হচ্ছে 01711 99 75 92, 01711997592। যে কোনো ধরনের পরামর্শ এবং আপনার কোর্স কিনতে সমস্যা হলে এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই আপনি পাবেন সাপোর্ট। এবং যারা প্রাইমারির হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চান তারা এই নম্বরে একটা মেসেজ দিয়ে রাখেন।
কথা দিচ্ছি মাত্র 60 দিনে আপনি প্রাইমারি প্রিপারেশন নিতে পারবেন, সেটা হোক প্রধান শিক্ষক নিয়োগ অথবা প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং বিজ্ঞানের কমপ্লিট প্রিপারেশন পাবেন এখানে। প্রতিদিন 5টা বিষয়ের ওপর 5টা টপিকের ওপর কুইজ টেস্ট হয়। 20টা করে প্রশ্ন, অর্থাৎ 100 প্রশ্ন আপনি নিজেকে যাচাই করতে পারবেন। পরীক্ষা দেওয়ার পর সাথে সাথে রেজাল্ট পাবেন, ভুল কোনটা হয়েছে সেটা জানতে পারবেন। এই প্রতিদিন 5টা ফ্রি পরীক্ষা দেওয়ার জন্য স্বপ্নের স্কুলের ফেসবুক পেজ ফলো করুন। স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।